আমি একজন সামান্য পথিক, তাও প্রকৃতিকুলের। আমি নিজে পথ চলতে চলতে নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। আমার কর্মজীবন শুরু হয়েছে ভবগুরুদের মতো, যেহেতু আমি ছোট থেকেই পরিশ্রমী। আমার কক্ষপথের ব্যবসা প্রতিষ্ঠানগুলো মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গা আমার ক্যাশ কাউন্টার। এই তিনটা জায়গার ভিতরে আমার আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব কিতাব, এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে। অথচ একদল মাফিয়া কুত্তার বাচ্চাগুলোর জন্য আমি আর সেদিকে যাইতে পারিনি। আমি অসুস্থ হইয়া রাস্তাঘাটে কতগুলো অজাত বেজাতের সাথে পাগলামিতে লিপ্ত ছিলাম। এই মাফিয়া কুত্তার দলগুলা ব্যাংকের ভিতরে আর আমি ব্যাংকের বাইরে। আমার কোনো ধর্ম নাই, বা আমি কোনো ধর্মের অনুসারী না, বা আমি জীবনে কারো ক্ষতিও করি নাই, কারো উপকারও করি নাই। কেননা আমি আমার মতোই চলি, আমি স্বাধীন। আমি প্রকৃতিগুলোর সামান্য একজন পথিক। এই প্রকৃতির সর্বোচ্চ শক্তি, অন্ধকার সর্বনিম্ন শক্তির শূন্যের থেকে জন্ম নেওয়া সেই ঘূর্ণিঝড়। হে মাফিয়া কুত্তার দলগুলা, ঘূর্ণিঝড়ের পাল্লায় পড়ছে তোরা, তোদের কল্লা কাটা হবে। এমনকি অজাত বেজাত গুলা, সৌভাগ্যবান সেই ব্যক্তিগুলা যে আমাকে দেখেছে না, আমাকে দেখে নাই রাস্তাঘাটে। দুর্ভাগ্য তাদের উপরে যারা আমাকে রাস্তাঘাটে পাগল অবস্থায় দেখেছে। যেহেতু আমি প্রকৃতিগুলোর পথিক, এই প্রকৃতিতেই আমি সুস্থ থাকতে পারিনি। আমার এই পৃথিবীতে আমি সুস্থ থাকতে পারিনি। তোদের এই সমাজ, কতগুলি উচ্ছৃঙ্খল কুকুর দল, হাইজ্যাকার কুত্তার বাচ্চাগুলা, এই কুত্তার বাচ্চাগুলোর জন্য আমি দুইবার অসুস্থ হইয়া, একবার অসুস্থ হয়েছি 20-22 বছর আগে, হাসপাতালে ছিলাম। এবার অসুস্থ হইয়া রাস্তাঘাটে কতগুলি অজাত বেজাতের সাথে পাগলামি করেছি। আমি নাস্তিক, আমার কোনো ধর্ম নাই। এই মাফিয়া কুত্তার দলগুলা ব্যাংকের ভিত্তে, আর আমি ব্যাংকের বাইরে। এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলার সাহসটা কিভাবে হইলো আমার ব্যাংকের ভিতর থেকে বাইরেয়া? ওরা ব্যাংকের বাইরের ব্যবসা দখল করতে চায়। ওরা ব্যাংকের ভিতরে আর আমি ব্যাংকের বাইরে। আমার নিজের কক্ষপথের ক্যাশের অ্যাকাউন্ট চলতেছে।